কি রে, অনেক তো মার্ডার করলি। বসের কাছে টাকা এনেছিস যে মার্ডারটা আমরা করলাম? হ্যাঁ হ্যাঁ, সেই সেবারের মার্ডারটা তো। হ্যাঁ হ্যাঁ, আমি বসের কাছে 2 কোটি টাকা নিয়ে চলে এসেছি, বুঝতে পারলি তো। আজকের তুই 1 কোটি নিবি, আমি 1 কোটি নিয়ে নেবো, বুঝতে পেরেছিস। আর বস এক্ষুনি ডেকেছে, তাড়াতাড়ি চল না, যাই বসের কাছে। আরে বলিস না ভাই, কাজ আছে, চল। বস ডেকেছে যখন যাই। কি রে, এখন তুই একা এসেছিস? তোর পার্টনারটা আসলো না কেন রে? আর বলো না বস, ও আমার সাথে আসছিল, কিন্তু ওর পায়ে লেগেছে বলে ও আর আসলো না। ও আচ্ছা, আমি ভেবেছি ওর কোনো মনে হয় বড় ধরনের সমস্যা হয়েছে, তাই জন্য ও তোর সঙ্গে আসতে পারেনি। আচ্ছা, পায়ে লেগেছে ওর, ঠিক আছে। কাল ওকে আরেকটা মার্ডারের প্ল্যান আছে, বুঝতে পারলি? ওকে আসতে বলবি। কিন্তু দাদা, যাকে মার্ডার করব তার পরিচয়টা যদি দাও ভালো হতো। ও হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি, বলছিলাম শোন। ওই এখানে দেখবি একটা ছেলে পার্কে বসে থাকবে। ওর বাবার একমাত্র ছেলে। অনেক দিন থেকে দেখছি ও আমার ছেলের সঙ্গে ঝামেলা করছে, বুঝতে পেরেছিস? ও ভালো পারে বলে আমার ছেলের নিয়ে অপমান করেছে কলেজে, তাই ওকে ওখানেই টপকে দিবি, দিয়ে বালি চাপা দিয়ে দিবি, বুঝতে পারলি তো? কিন্তু টনিদা, নামটা বললে ভালো হতো। আরে তোকে অত কিছু বললাম, তাও তুই বুঝতে পারছিস না? ওর নাম হচ্ছে রজত। গিয়ে জিজ্ঞাসা করবি, ওই পার্কের বেঞ্চিতে বসে থাকবে, ওকে গিয়ে টপকে দিবি। আমি জানি তুই একাই পারবি, তোর পার্টনারটা পারবে না অত। তুই আস্তে আস্তে গিয়ে টপকে দিবি, তোকে একটু বেশি পয়সা দিয়ে দেবো, বুঝতে পারলি তো? দাদা, আমার পার্টনারকে আমি বলবো না, আমি কাল গিয়ে মেরে দেবো, কিন্তু আমার লাগবে 2 কোটি টাকা। কি বলিস? 2 কোটি টাকা আর আমার হাতের ধুলো একই, বুঝতে পারলি? তোর বেশি কিছু করতে হবে না, তুই শুধু গিয়ে ওকে টপকে দিবি। আর 2 কোটি ছাড়া আরও যা লাগবে আমাকে বলবি, আমি সব দিয়ে দেবো। তাহলে আচ্ছা দাদা, কাল ওই ছেলেটাকে আমি মেরে দেবো। কিরে, তুই এখানে একা বসে আছিস? তোর বাড়ি কোথায়? তুই এখানে কি করতে এসেছিস? না না আঙ্কেল, আমি খুব ভালো ছেলে, আমি কলেজে টপ হই। আমার নাম হচ্ছে রজত। আমার বাড়ি লক্ষ্মীনারায়ণপুর পাটনায়, এই পাশের শহরটায়। আমি এখানে প্রত্যেক দিন একটু করে ঘুরতে আসি। এখানে খেলা টেলা হচ্ছে দেখে আমি এখানেই বসেছিলাম, তাই আপনি এলেন হঠাৎ করে, তাই বুঝতে পারিনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টনি বস আমাকে বলেছিল রজত নামে একটা ছেলেকে মারতে বলেছিল। এই সেই রজত মনে হচ্ছে। কাকু, আপনি কি কিছু বলছেন আমাকে? এখানে বসে আছিস, চল দুজনে একটু ওখান থেকে ঘুরে আসি। যাবে বলছেন? তো চলুন ঘুরে আসি, একা একা সেই বসে আছি। ও তপনদা, আমার সাথে যে ছেলেটা এসেছে ওকে মদে বিষ মিশিয়ে মেরে দাও, তোমাকে আমি অনেক টাকা পুরস্কার দেবো। কোনো ব্যাপার নয়, আমি তোর সঙ্গে অনেক দিন থেকে কাজ করছি, বুঝতে পারলি। আমি এখনই 2টো বিয়ার পাঠাচ্ছি। প্রথম গ্লাসটা তোর হাতেই আমি তুলে দেবো, ওর ভেতর বিষ থাকবে না। আর সেকেন্ড গ্লাসে বিষ থাকবে, ওটা ওকে দিবি, ঠিক আছে? আমি এক্ষুনি বিষ মিশিয়ে তোদেরকে দিচ্ছি। ও সরি সরি, আমার ভুল হয়ে গিয়েছে। ওকে মদ দিও না, ও বাচ্চা ছেলে। ওকে থামস আপ দিয়ে দাও, ওর সঙ্গে বিষ মিশিয়ে দাও, দিলে কাজ হয়ে যাবে। থামস আপ খেয়ে কেমন লাগছে তোমার? আমার বুকে কি যন্ত্রণা, আমি মরে যাচ্ছি, চালায় ছটফট করছে। আমি পরে তোমার সঙ্গে বদলা নিয়ে নেবো। তুমি কি মিশিয়েছো সত্যি কথা বলো, নাহলে তোমাকে আমি পরে তোমার সঙ্গে বদলা নিয়ে নেবো। এইটা আমাদের ক্যালমা, এর জন্য আমি অনেক টাকা নিয়েছি তোকে মারার তারে। জানিস তো তুই শেষ হয়ে যা তুই। আমি মরে গেলাম। কি রে, কাজ ছেড়ে দিয়েছিস তো? আমি তোর ব্যাংকে কিন্তু 2 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। কোনো চিন্তা করতে হবে না বস, আমি ওকে চিরকালের তারে মেরে দিয়েছি। সাবাস আমার বাঘ, সাবাস। আমি তোকে যা কাজ দিয়েছি তুই তাই সম্পূর্ণ করেছিস। যা, তোকে আমি অ্যাডভান্স
50,000 টাকা দিয়ে দিচ্ছি হাতে হাতে। কোনো সমস্যা হলে আবার ফোন করবি, আর তোর পার্টনারকে যেন কিছু বলিস না, বুঝতে পারলি তো? আচ্ছা বস, আমি তাহলে চলে যাচ্ছি। আজ আমাদের এই কার্টুন ভিডিওটা ফার্স্ট এপিসোড শেষ হয়ে গেল। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ইউনিক স্টাইলের ভিডিও দেখতে ভালোবাসে তারা আমাদের দ্য ইন্ডিয়ান বয় নামে একটি সেকেন্ড চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। কমেন্টের ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে।